হাতে চাকু দেখে অবাক হচ্ছ যে হঠাৎ করে চাকু কেন? অবাক হওয়ার কিছু নেই। আজকে এনেছি বছরের প্রথম এঁচোড়। তো এঁচোড় কাটার জন্য চাকুটাকে নিয়েছি আর চাকুর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এঁচোড় আজকে এনেছে, বলেছে কর্তার হুকুম এঁচোড়ের কালিয়া খাবে। সেজন্য এঁচোড়গুলোকে টুকরো টুকরো কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। শুকনো খোলায় জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে গুঁড়ো করে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। অন্যদিকে ওই কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা ও রসুন পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ ও টমেটো পেস্টটা দিয়ে এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার জন্য দিয়েছি এর মধ্যে 2 চামচ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমার সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার এঁচোড়ের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে সামান্য মিষ্টি ঘি আর গরম মশলা ছিটিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড় কালিয়া।